আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে আধুনিক বন্দর, কন্টেনার কিংবা বিশাল জাহাজের যুগ আসতেই বহু শতাব্দী বাকি, তখনই গুজরাটের মাটিতে গড়ে উঠেছিল এক পরিকল্পিত প্রাচীন শহর, লোথাল। প্রত্নতাত্ত্বিকরা এখানে খুঁজে পেয়েছেন রাস্তা, নিকাশি ব্যবস্থা, কারুশিল্পের নিদর্শন এবং এমন একটি বিশাল জলাধার সদৃশ কাঠামো যাকে অনেক গবেষক প্রাচীন ডকইয়ার্ড হিসাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যিই প্রাচীন ভারতের একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল? আর এত সমৃদ্ধ একটা শহর শেষ পর্যন্ত হারিয়ে গেল কিভাবে? গুজরাটের ভোগাবো নদীর কাছাকাছি অবস্থিত লোথাল ছিল সিন্ধু বা হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। ১৯৫০-এর দশকে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই প্রাচীন শহরের নানা নিদর্শন সামনে আসে। খননে পাওয়া যায় পরিকল্পিত বসতি, পাকা ইটের স্থাপনা, নিকাশি ব্যবস্থা, কূপ এবং বিভিন্ন ধরনের কারুশিল্পের প্রমাণ। সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কারগুলোর একটি ছিল একটি বড় আয়তাকার নিম্নভূমি বা বেসিনের মতো কাঠামো। এটিকেই অনেক গবেষক ডকইয়ার্ড বা জাহাজ নোঙর করার স্থান হিসাবে ব্যাখ্যা করেছেন। তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, এটিকে ডকইয়ার্ড হিসাবে চিহ্নিত করার ব্যাখ্যা নিয়ে গবেষণা মহলে একটা যথেষ্ট আলোচনা রয়েছে। অর্থাৎ এটিকে সরাসরি প্রমাণিত বিশ্বের প্রথম বন্দর এটা বলা বোধহয় ঠিক হবে না। তাহলে লোথালের সমুদ্র বাণিজ্য কি হতো? লোথালে সবচেয়ে বড় রহস্য হলো এখানেই। প্রত্নতাত্ত্বিকরা এখানে পেয়েছেন বিড মেকিং বা পুঁতি তৈরির কারখানার প্রমাণ, শাঁখের কাজ, ধাতু শিল্প বা অন্যান্য কারুশিল্পের নিদর্শন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো হরপ্পা সভ্যতার বিভিন্ন স্থানে এমন কিছু সামগ্রী পাওয়া গেছে যেগুলোর সঙ্গে পশ্চিম এশিয়ার বাণিজ্যিক যোগাযোগের প্রমাণ মেলে। প্রাচীন মেসোপটেমীয় নথিতে মেহুলা নামে একটি অঞ্চলের উল্লেখ পাওয়া যায়, যাকে অনেক গবেষক সিন্ধু সভ্যতার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন। তাই লোথাল যে বৃহত্তর হরপ্পা বাণিজ্যের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল তার পক্ষে যথেষ্ট প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে। কিন্তু ঠিক কত বড় জাহাজ এখানে আসতো, কিভাবে তারা চলাচল করত, তার সব প্রশ্নের উত্তর এখনো আমাদের জানা নেই। ৪,৫০০ বছর আগের এত উন্নত নগর পরিকল্পনা। লোথালের আরেকটি বিষয় তার নগর পরিকল্পনা। শহরে ছিল পরিকল্পিত রাস্তা, বাড়িঘরের কাঠামো এবং নিকাশি ব্যবস্থার চিহ্ন। ছিল কূপ এবং জল ব্যবস্থাপনার নানা নিদর্শন। আর ছিল বিশেষ আয়িত কারুশিল্পের এলাকা। ভাবুন তো, আজ থেকে হাজার হাজার বছর আগে এমন একটা বন্দর যেখানে শুধু মানুষ বসবাস করত না, বরং কারিগররা পণ্য তৈরি করত, সেগুলো দূরবর্তী অঞ্চলে পৌঁছানোর সম্ভাবনাও যথেষ্ট ছিল। এটাই আমাদের সামনে হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তারা শুধু কৃষি নির্ভর সমাজ ছিল না, তাদের নগর জীবন, কারুশিল্প এবং দীর্ঘ পথের বাণিজ্যিক যোগাযোগও ছিল। কিন্তু লোথাল হারিয়ে গেল কেন? এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। একসময় যে শহর এত সক্রিয় ছিল সেটা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। এর কারণ নিয়ে গবেষকদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। নদীর গতিপথের পরিবর্তন, জলবদ্ধতা, পরিবেশগত পরিবর্তন এবং বাণিজ্য ব্যবস্থার পরিবর্তন, এসব সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু একটা মাত্র কারণকে নিশ্চিতভাবে লোথাল ধ্বংসের কারণ বলা যায় না। অর্থাৎ লোথালের পতনের গল্প এখনো সম্পূর্ণভাবে সমাধান করা যায়নি। আজ লোথাল আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক নীরব প্রশ্নের মতো। প্রায় ৪,৫০০ বছর আগে এখানে মানুষ বসবাস করত, পণ্য তৈরি করত, জল ব্যবস্থাপনা করত এবং সম্ভবত দূরবর্তী অঞ্চলের সঙ্গে বাণিজ্যও করত। তারপর একদিন সেই শহরের জীবন থেমে গেল, শহর হারিয়ে গেল, কিন্তু মাটির নিচে থেকে গেল তার গল্প। আর প্রত্নতত্ত্ব আজও সেই গল্পের টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছে। আপনার কি মনে হয়, লোথাল কি
সত্যিই একটা প্রাচীন বন্দর ছিল, নাকি এর কাঠামোর অন্য কোনো ব্যবহার ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভারতের এমন বাস্তব ইতিহাস, প্রত্নতত্ত্ব ও অমীমাংসিত রহস্যের গল্প শুনতে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ইতিহাস রহস্যে।